সূরাতুল ইখলাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আপনাকে শিখিয়ে দেব। যদি জানেন অবাক হয়ে যাবেন। এই আজকের আমলটি নারী পুরুষ সবার জন্য লাইফে যে কোনো সময় প্রয়োজন হতে পারে। আপনার ছেলে অসুস্থতার মধ্যে পড়ে যেতে পারে, আপনার হাজবেন্ড, আপনি নিজে, আপনার মা বাবা। সূরাতুল ইখলাসের আমল আপনাকে শিখিয়ে দেব। এই সূরাটি কে না পারেন বলেন? আর যদি নাই পারেন, আমি সেই সূরাটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। সূরাটি শব্দে শব্দে শিখিয়েও দেব, শুদ্ধ করে কিভাবে পাঠ করবেন। তখন এইরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে আপনি কেউ মনোযোগী থাকবেন? আপনি কি স্কিপ করবেন? বলেন আমাকে। এজন্য সবাইকে বলবো, একটু সময় দেন। আপনার হাতে কি সময় আছে? তাহলে একটু আমাকে সময় দেন। অনেক সময় অনেক দিকে নষ্ট করে দিয়েছেন। ধর্মের কথাগুলো, কোরআন হাদিসের আমলগুলো একটু শিখে যান। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, এইরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ মেবি ভিডিও পাওয়ার জন্য সবার আগে যেন আপনি পেয়ে যান, এজন্য বলবো একটি লাইক করে দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। সবার আগে আপনি ভিডিও যেন পেয়ে যান। অনেকে অভিযোগ করেন যে ভিডিও পান না। আপনি ভিডিও কেন পান না? আপনি যেহেতু লাইক করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সেজন্য আমার ভিডিও পান না। এখানে কমেন্ট করলে তো আপনি আমার ভিডিও পাবেন না। প্রথমে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিও আপলোড করার সাথে সাথে ইউটিউব আপনার কাছে পৌঁছিয়ে দিবে সবার আগে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ দিয়ে থাকেন, আর সুস্থ তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক লিস্ট করে থাকেন। এটা আপনার বিশ্বাস রাখতে হবে। একজন মানুষ সুস্থ থাকা, একজন মানুষ অসুস্থতার মধ্যে থাকা, দেন এটি আল্লাহ পাক রব্বুল আলামিন করে থাকেন। দেখেন, আমরা যখন অসুস্থতার মধ্যে পড়ে যাই না, তখন অনেক মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলে। অনেক মানুষগুলো আছে, অনেক মানুষ আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলে। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কেমনে পারেন রে ভাই আল্লাহর বিরুদ্ধে কথা বলতে? আপনাকে রোগ দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক আমল শিখিয়ে দিয়েছেন কোরআন হাদিসে, বিশেষ করে কোরআনে। সাহাবীদের জামানায় ১৬ লক্ষ সাহাবী একরাম, তাদের জামানায় কোনো হাসপাতালে ছিল না। বাস লাইফে যত সমস্যা, সকল সমস্যার সমাধান কোরআন থেকে নিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যেমন একটা ঘটনা আমি আপনাদেরকে অনেকবার শুনিয়েছিলাম যে সাহাবীদের জামানায় মদিনায় অনেক বড় একটা হাসপাতাল তৈরি করেছে। লেশ কেন তৈরি করলো? যে সেই জামানায় কোনো হাসপাতাল ছিল না, কোটি কোটি রিয়াল টাকা খরচ করে সে হাসপাতাল তৈরি করেছে, অনেক বিরাট আলিশান। কিন্তু ঘটনা সেখানে ঘটে গেছে কি, হাসপাতালটা তৈরি করলো, চিকিৎসা করার মতো কোনো রোগী পাচ্ছে না তারা। আর এখন বর্তমান সময়ে আমাদের বিশেষ করে বাংলাদেশের হাসপাতালে যান, বাংলা ভাষায় যেহেতু কথা বলছি, বাংলাদেশেরই কথা বলছি, বাংলাদেশের হাসপাতালের কথা এর জন্য বলছি যেহেতু বাংলা ভাষায় কথাগুলো আমি আপনাদেরকে শেয়ার করছি। একটু চিন্তা করেন, একটু অ্যানালাইসিস করেন। আমাদের হাসপাতালে গেলে সহজে সিট এখন পাওয়া যাচ্ছে না। অনেক সময় দেখা যায় নিচেই শুয়ে আছে, অনেক সময় দেখা যায়। ও মেরে দোস্ত, আপনি কি জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখতে চাইলে পৃথিবীতে কেউ অসুস্থতার মধ্যে ফেলতে পারবে না, এটা জানেন আপনি? আমি সে কথাটি আপনাকে শেয়ার করতে চাচ্ছি। মদিনায় হাসপাতাল নাই, হাসপাতাল একটা তৈরি করেছে রোগী নিয়ে চিকিৎসা করার মতো। এখন হাসপাতালের মালিক এত কষ্ট করে এত বড়
বিরাট একটা হাসপাতাল তৈরি করলো, যদি রোগী না হয় তার তো বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তাই না? দেন মদিনার শহরে চলে আসলো হাসপাতালের মালিক, সাহাবীদের সাথে কথা বলবেন তিনি। দেন কথা বলার জন্য তারা কেন হাসপাতালে যাচ্ছে না, এই বিষয়টা জানার জন্য হাসপাতালের মালিক মদিনার শহরে আসলো, বাজার আসলো। আসার পর সাহাবীদেরকে জিজ্ঞেস করলো যে, ভাইয়েরা, ওই যে দেখো আমি একটা এত বড় হাসপাতাল তৈরি করলাম, অথচ আপনারা সেখানে যাচ্ছেন না। আমি এত টাকা খরচ করে হাসপাতাল করেছি, কোনো রোগী পাচ্ছি না, কারণটা কি? তোমাদের শরীরে কি কোনো রোগ মুখ কিচ্ছু নাই? তখন সাহাবী একরাম যারা উপস্থিত ছিলেন সবাই এক আওয়াজে, এক কথায় তারা বলেছিলেন, আমাদের রোগ তেমন নাই, যদিও হয় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আমল করি, কোরআন হাদিস থেকে আমল করি, আল্লাহ পাক আমাদেরকে ভালো করে দেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? সাহাবীদের জামানায় এই ঘটনাটা এজন্য বলেছি, সাহাবীদের জামানায় এরা এত অসুস্থতা, এত টেনশন, এত লাইফ নিয়ে অভিযোগ, এত কিছু ছিল না। যখনই অসুস্থতার মধ্যে পড়ে যাইতেন, বাস তারা সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিস থেকে আমল দিতেন, সাথে সাথে ভালো হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। তো এজন্য কোরআনুল কারীম আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা সেখান থেকে অনেকভাবে, অনেক সিস্টেমে অলমোস্ট আমল নিতে পারি বা আমল করতে পারি। দেখেন, আমি যদি বলি সাহাবীদের জামানায় তারা আমল করলে সাথে সাথে ফলাফল, সাথে সাথে বেনিফিট তারা পেয়ে যেত, সাথে সাথে। দেন আমরা এখন আমল করি, আমরা এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তেমন একটা দোয়াগুলো যায় না। কেন? আমাদের জবান ঠিক নাই, আমাদের কলব ঠিক নাই, আমাদের হাত ঠিক নাই, আমাদের কিছু ঠিক নাই, সব কিছু দিয়ে গুনাহের সাথে জড়িত। ফলে আল্লাহর বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি, নাউযুবিল্লাহ মাআযাল্লাহ। প্রিয় দর্শক, আমি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কোনো জিনিসের জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন, মেসেজ দিবেন, আপনার উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার আগে সকল হারাম জিনিস আপনি ত্যাগ করে দিবেন, তখন আপনি ভালো বেনিফিট পাবেন। এখন আপনি নামাজও পড়েন, সুদও খান, আপনি নামাজও পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হারাম কাজগুলো করে দিয়েছেন ওই হারাম কাজগুলো আপনি করবেন, এরকম হলে কোনো বেনিফিট আপনি পাবেন না। অনেক ভাই বোন কমেন্ট করেন, অনেক ভাই বোন বলেন যে হুজুর, এত এত দোয়া করি, এত এত প্রার্থনা করি, কিন্তু কিচ্ছু তো কবুল হচ্ছে না। বাইরে আপনি আগে নিজেকে শুধরান, নিজেকে গুনাহ থেকে দূরে সরান, হারাম কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলেন, এরপর আমল করেন, ইনশাআল্লাহ অনেকে ফলাফল পায়, আপনিও পাবেন। তো যাই হোক, আমি সেদিকে যেতে চাচ্ছি না। বিশেষ করে সূরাতুল ইখলাস আমরা সহি শুদ্ধ করে শিখে ফেলবো, এরপরে কিভাবে আমল করবে সে বিষয়টা জানার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সূরাতুল ইখলাস অনেকে পারেন, ভুলও বড় উচ্চারণ করেন, তেমন বেনিফিট আপনি পাবেন না। সূরাতুল ইখলাস আপনি যদি শুদ্ধ করে না পারেন তাহলে এখনই শিখে ফেলুন। স্ক্রিন লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার খেয়াল করুন, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد সূরাতুল ইখলাস। ওকে, শুদ্ধ করে শিখে ফেলবেন। ভুলে বড় উচ্চারণ করবেন, এক হরফের জায়গায় অন্য হরফ উচ্চারণ করবেন, লাহানে জলি হবে। দেন লাহানে জলি হলে হচ্ছে আপনি তেমন উপকার পাবেন না। এমনকি নামাজ পড়লে নামাজও ভেঙে যাবে যদি এক হরফের জায়গায় অন্য হরফ উচ্চারণ করেন, লাহানে জলি করেন। আচ্ছা আসুন এবার, এখন আমি সূরাতুল ইখলাস শুদ্ধ করে শিখে ফেললাম। আমি আমল যেভাবে করছি ওইভাবে করবেন। ওকে, প্রথম নাম্বারে আমি উজু করে নেব। উজু করার পরে কিবলামুখী হয়ে বসে যদি পারেন 2 রাকাত নফল নামাজ পড়বেন, সালাতুল হাজতের নামাজ 2 রাকাত পড়বেন। এরপরে কিবলামুখী হয়ে বসে থাকবেন। কিবলামুখী হয়ে বসে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করবেন। এরপর 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুদ্ধ করে যে কোনো দূরত আপনি চাইলে পারেন। আমি ছোট্ট একটা দূরতের কথা আপনাকে শেয়ার করেছি, আপনি চাইলে যে কোনো দূরত যেটার মধ্যে অর্থের কোনো সমস্যা নেই সেরকম দূরত আপনি পাঠ করতে পারেন। আচ্ছা, এরপরে সূরাতুল ইখলাস এভাবে বুকে হাত দিবেন, প্রথমে 7 বার তেলাওয়াত করবেন বুকে হাত দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে তেলাওয়াত করে এভাবে ফু দিবেন। একবার তেলাওয়াত করবেন বিসমিল্লাহ সহ, একবার ফু দিবেন। এভাবে 7 বার তেলাওয়াত করে 7টি বুকে ফু দিবেন আপনি। শেষে বুকে হাত রেখে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এখনই মেইন কথা, আমাদের জানার বিষয়বস্তু হচ্ছে এখানে যে আমরা যদি সূরাতুল ইখলাস বুকে হাত দিয়ে 7 বার তেলাওয়াত করি আমাদের কি উপকার হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বেনিফিট দিতে পারেন, এটা আপনাদেরকে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, যে সমস্ত ভাই বোনদের অস্থিরতা বেশি, ডিপ্রেশন বেশি, বলা মুসিবত বেশি, কোনোভাবেই বলা মুসিবত যাচ্ছে না, আপনারা যদি প্রতি রাতে ঘুমানোর পূর্বে এই আমলগুলো যদি করতে পারে, আমলটি যদি করতে পারেন, ইনশাআল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আপনি পাবেন। আপনার অস্থিরতা দূর হয়ে যাবে, আপনার টেনশন দূর হয়ে যাবে, আপনার হার্টের সমস্যা ভালো হয়ে যাবে, অনেক উপকার। প্রতি রাতে একটু সময় দিয়ে আমলটি করে ঘুমিয়ে যাবেন। আল্লাহ তাআলা চাইলে সব কিছু পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ কুরআনুল কারীমের আয়াত বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নিজে বলেছেন, ও মানুষ তোমরা আমার কাছে চাও, সকল জিনিসের খাজানা আমার কাছে। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের খাজানা আল্লাহ তাআলার কাছে। তো আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন, আল্লাহ সবাইকে আপনি শান্তি দান করুন। আল্লাহ সকল প্রকার রোগ থেকে হেফাজত করুন। আল্লাহ সকল ঘরের মধ্যে আপনি শান্তি দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।